ভাবুন, আপনি মহাকাশে আছেন, পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে, আর হঠাৎ জানতে পারলেন যে আপনার দেশ আর নেই। এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছিল সেইগেল ক্রিকালভের জীবনে। এই সেইগেল ক্রিকালভেল ছিলেন একজন সোভিয়েত মহাকাশচারী, যিনি 311 দিন মহাকাশে আটকে ছিলেন, কারণ তার দেশ সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর মানচিত্র থেকে মুছে গিয়েছিল। এখন দেখার বিষয় হলো কিভাবে একজন মানুষ এমন পরিস্থিতিতে বেঁচে থাকেন। আজ আমরা জানব তার অজানা রহস্যময় কাহিনী। সার্গেই ক্রিকালভেল 1958 সালের 27 আগস্ট লেনিনগ্রাদে, বর্তমানে সেন্ট পিটার্সবার্গ, রাশিয়ায় জন্মগ্রহণ করেন। 1981 সালে তিনি লেনিনগ্রাদ মেকানিক্যাল ইনস্টিটিউশন থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। তিনি এনপিও এনার্জিয়ার যোগ দেন, যেটি সোভিয়েত ইউনিয়ন মহাকাশ প্রকল্পের জন্য কাজ করত। সেখানে তিনি রকেট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন এবং 1985 সালে মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন। 1986 সালে তিনি প্রশিক্ষণ সম্পূর্ণ করেন। তার মহাকাশ যাত্রা শুরু হয় 1991 সালে 19 মে। সেই সময় সুজয় TM-12 মহাকাশযান করে মির স্পেস স্টেশনে যান। তার সঙ্গে ছিলেন কমান্ডার আনাতোলি এবং ব্রিটিশ মহাকাশচারী হেলেন শারম্যান। এটি তার দ্বিতীয় মহাকাশ মিশন ছিল এবং মিশনটি ছিল 5 মাসের জন্য। তিনি মির স্টেশন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন, যেমন 6টি স্পেস ওয়ার্ক সম্পূর্ণ করা, বৈজ্ঞানিক পরীক্ষা চালানো এবং স্টেশনের যান্ত্রিক সমস্যার বিভিন্ন সমাধান করা। সের্গেই যখন মহাকাশে ছিলেন তখন সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। 1991 সালে আগস্টে মিখাইল গারবাচেভের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান ঘটে। এর ফলে ধীরে ধীরে সোভিয়েত রাষ্ট্রগুলি স্বাধীনতা ঘোষণা করতে থাকে। 1991 সালের 26 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ভেঙে যায় এবং রাশিয়ান ফেডারেশন সহ 15টি নতুন দেশের জন্ম হয়। এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় মহাকাশের কর্মসূচি তহবিল প্রায় বন্ধ হয়ে যায়। বাইকনুর কসমোড্রোম, যেখান থেকে রকেট উৎক্ষেপণ হতো, তা নতুন স্বাধীন কাজাখস্তানের অধীনে চলে যায়। ফলে সেইগেইয়ের সঙ্গে যোগাযোগ পৃথিবীর পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাকে বলা হয়, তোমার মিশনের দায়িত্ব এখন আর কেউ নেই, তুমি শুধু অপেক্ষা করো এবং নিজের খেয়াল নিজে রাখো। এরপরে তিনি প্রায় 311 দিন মহাকাশে কাটান, যা পরিকল্পিত সময়ের থেকে অনেক অনেক গুণ বেশি। তিনি প্রতিদিন 6 বার পৃথিবীকে প্রদক্ষিণ করতেন, মোট 5000 বারেরও বেশি সূর্যকে অস্ত যাওয়া ও সূর্য উদিত হওয়া দেখেছেন। খাবার ও অক্সিজেন কমে আসছিল এবং তার শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হচ্ছিল। অবশেষে 1992 সালে 25 মার্চ জার্মানি $24 মিলিয়ন দিয়ে তার বদলি ক্লাউডস ডিটেকটিভ ফ্লাডের জন্য টিকিট কিনে দেয়। সেইগেল সুজয় ক্যাপসুল করে পৃথিবীতে ফিরে আসেন। তিনি যখন পৃথিবীতে অবতরণ করে তখন তার মুখ ফ্যাকাশে, শরীর দুর্বল এবং তাকে সাহায্য ছাড়াই উঠে দাঁড়াতে হয়েছিল। তিনি সোভিয়েত নাগরিক হিসেবে গিয়েছিলেন এবং ফিরলেন রাশিয়ান ফেডারেশনের নাগরিক হিসেবে। তার শহর লেনিনগ্রাদের নাম বদলে সেন্ট পিটার্সবার্গ হয়ে গিয়েছিল। 10 মাস মহাকাশে থাকার পরে তার হাড়ের ঘনত্ব কমে যায়, পেশি দুর্বল হয় এবং সুস্থ হতে প্রায় তার সময় লাগে 8 মাস। এই ঘটনার পরে সেইগেল মহাকাশে ফিরে যান আবার মোট 6টি মিশন নিয়ে এবং 803 দিন 9 ঘন্টা 39 মিনিট মহাকাশে কাটান, যা তখন একটি রেকর্ড ছিল। 1994 সালে তিনিই প্রথম রাশিয়ান হিসেবে নাসার শাটলে উড়েন।
যেটা ছিল STS-60। 2007 সালে তিনি মহাকাশচারী হিসেবে অবসর নেন। পরে তিনি রাশিয়ার স্পেস কর্পোরেশন এনার্জিয়ার্স ভাইস প্রেসিডেন্ট এবং 2009 থেকে 2014 সালে ইউরি গ্যাগারিন কসমোটন ট্রেনিং সেন্টারের প্রধান হিসেবে কাজ করেন। সেই গাইকেই বলা হয় সোভিয়েত ইউনিয়নের শেষ নাগরিক। 2017 সালে এই সের্গিস অ্যান্ড সের্গেসকে নিয়ে একটি চলচ্চিত্র অনুপ্রাণিত হয়েছিল, যা খুবই সুন্দর এবং দর্শক খুব প্রশংসা করেছিলেন। ক্রিকালভেরের জীবনে শুধু একজন মহাকাশচারীর গল্প নয়, তিনি একজন সাহসী এবং ধৈর্য এবং অভিযোজনের এক অসাধারণ উদাহরণ। একটি দেশ হারিয়ে যাওয়ার পরেও তিনি হাল ছাড়েননি। আপনার কি মনে হয় এমন পরিস্থিতিতে আপনি কি করতেন? কমেন্টে জানাবেন। আর ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।